আমরা এখন ওই মেলা থেকে বেরিয়ে গেছি। আমরা এখন এসছি, আমি অ্যাকচুয়ালি এসছি এখন দি সুমনদার বাড়ি, মানে এটা হলো বাগুইহাট। এখানে দি সুমনদারাও ব্লগ করে, ওটা হলো দ্য চার ফরন, তোমরা অফকোর্স সার্চ করে দেখো, খুবই সুন্দর ব্লগ বানায়। তো এটা হলো বাগুইহাটির, জায়গাটার নামটা কি একটু বল? অর্জুনপুর। অর্জুনপুর মেলা। তো এটা হলো অর্জুনপুরের একটা ক্লাবের সামনে আমরা বাইক রাখতে গেছি, তো ওখানে বারণ করে এলো, বলছে যে বাইক রাখতে পারবো না। তো আমরা বললাম বচসার পরে বললেন যে আমরা হলাম পাড়ার ছেলে, কি যেন ক্লাবটার নাম, প্রতিবেশীর ছেলে, আমাদের সাথে এরকম করছে, আমরা এখানে রুটির দরকার নিয়ে চলে যাবো। তো আলটিমেটলি পরে আবার রাখতে দিল, কোনো সমস্যা করিনি। তো ওই জন্য পাড়ার ছেলে ঠিক আছে, রাখো। ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছ মেলা চলছে। তো তোমাদেরকে চলো মেলাটা দেখাই একটু। এখানে দেখছো মেলা সব জামা কাপড়, এখানে জুয়েলারি, অনেক রকম আইটেম আছে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, কাইন্ড অফ একটা ট্রেড ফেয়ার টাইপের, ভালো করেছে বেশ। এখানে কাপড়, কিছু আইটেম পত্র আছে এখানে। তো সোমদা, এই জায়গাটা একটু বলে দাও, লোকেশনটা হচ্ছে বাগুইহাটি অর্জুনপুর, ঠিক আছে? অর্জুনপুরে এসে বাগুইহাটিতে নেমে বা জোড়া মন্দির বাস স্টপে নেবে কাউকে, বা তেঘুরিয়া সবচেয়ে বেস্ট হবে, তেঘুরিয়াতে এসে কাউকে বলতে হবে যে আমি অর্জুনপুর দমদম মেলায় যাব। তো যে কোনো টোটো বা অটো বা রিক্সা যে কোনো সবাই হচ্ছে চলে আসবে, মানে এখানে খুব বেশি ভাড়া না, খুব একটা, হার্ডলি রিক্সায় হয়তো 20 থেকে 25 টাকা ভাড়া, ঠিক আছে? আর টোটোতে মাথা পিছু 10 টাকা এরকম কিছু ভাড়া দেবে। তো ইজিলি এখানে চলে আসা যাবে, সুবিধা। আর বাইকে আসলে এখানে বাইক পার্কিংটা দেখিয়ে দিলাম, ওখানে বাইক পার্কিং করা যায়। তো বাইক পার্কিংটা অন্য ব্লগে দেখতে হবে, দ্য চার ফোন নামটা লিখে রাখো। যাই হোক, তো পরে তোমাদেরকে এবার এরপরে দেখাচ্ছি। আমরা কিন্তু মেলা ভাঙার সময় এসেছি, এটা হচ্ছে মেলা ভাঙার সময় মাইন্ড। আজকে 25 ডিসেম্বর, সেই জন্য এখনো পর্যন্ত অনেক স্টল খোলা রয়েছে, বাট ইউজুয়ালি ওই 10টার মধ্যে সব ভেঙে যায়। তো ব্যাপারটা হলো এইটাই, তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখাবো। আমি অ্যাকচুয়ালি এটা দেখেছি, আর মেলা মানে দমদম মেলা, এখানে এই মেলাতে কাশ্মীর বলো বা তোমার বিভিন্ন জায়গা থেকে লোকজন এসছে, তারা তাদের জিনিসপত্র নিয়ে বসেছে, কেউ জামা কাপড়, কেউ জুয়েলারি, কেউ বাসন কোসন, এসব নিয়ে অনেক রকম আইটেম আছে এইদিকে, যেখানকার যেরকম কালচার সেই সব জিনিসপত্র নিয়ে এসছে। তো খুবই সুন্দর দেখতে পাচ্ছ তোমরা চারিপাশটা এই টাইপের, এই যে দাঁড়িয়ে আছে এরা এখানে। আর সবচেয়ে বড় কথা, ফার্স্ট টাইম লোকজনের সামনে, এতগুলো লোকজনের সামনে ব্লগ করছি, ভিডিও করছি, লোকজন দেখছে কিরকম একটা হবে, যে এরা কি করছে, মানে কখনো ভাবিনি যে এরকম লোকজনের সামনে এরকম ভাবে ওপেনলি কথা বলতে পারবো, ভিডিও করতে পারবো। বাট ফার্স্ট ভিডিও করার পরে একটুখানি কনফিডেন্ট এসছে যে না ঠিক আছে করতে পারবো। তো মানে এখন লোকজন দেখলো না, খুব একটা ফার্ক পড়ছে না, একটুখানি অকওয়ার্ড লাগছে বা এরকম কিছু। তো এখন একটু কমফোর্টেবল হয়ে গেছি, তো তোমার সাথে ভালোভাবে কথা বলতে পারবো। তো দেখতে পাচ্ছ এখানে বেশিরভাগ দেখলাম কাপড়ের দোকানটাই বেশি আছে, জামা কাপড়ের দোকান, স্টল, জুয়েলারি, অনেক কিছু আছে। তো আমি অ্যাকচুয়ালি ওদেরকে হারিয়ে ফেলেছি, ওরা কোথায় চলে গেল দেখছি, বাট আমি একটু একাই ঘুরি নাই, তোমাদেরকে দেখাই জিনিসপত্রগুলো কোথায় কি আছে।
এখানে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন টয়েস, জুয়েলারি, ক্লদিং, বাসন কোসন, চেয়ার, ইচ এন্ড এভরিথিং স্টোর আছে। পেয়ে গেছি এদেরকে। তো শোভনদা, ক্যামেরাটা ভেঙে গেছে, দুঃখ লাগছে? হ্যাঁ, খুব একটা লাগছে, এই যে খুব একটা লাগছে না। 24 ডিসেম্বরের এটা স্যান্টার গিফট। অ্যাপেলের একটুখানি অর্ধেক অ্যাপেল খেয়ে নিয়েছে স্যান্টা। খুব একটা লাগছে না, কারণ আমার জীবনে একটা জিনিস দেখেছি, কোনো কিছু ভেঙে যাওয়া মানে হচ্ছে নতুন জিনিসের শুরুয়াত। একদম। তো আমি এটা এই পসিবিলিটি নিয়ে চিন্তা করি। এই যে এই মোটিভেশনটা বন্ধুরা নিয়ে রাখো, এই হলো মোটিভেশন। তোমরাও নাও এটা মোটিভেশন, জীবনে গ্রো করো, সবাই মিলে গ্রো করি। তো এখানে চা ফা সব দোকানদার আছে। এটা কি টার্কিশ আইসক্রিম নাকি? সম্ভবত, মেবি, আই থিঙ্ক সো, আই ডোন্ট নো। এখানে এই জিনিসটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এরকম বেলুন ফাটাতাম, খুব মজা হতো। এখানে ঘুগনি, পাপড়ি চাট, অনেক কিছু আছে, বিভিন্ন রাইড আছে এখানে দেখতে পাচ্ছ। মোটামুটি ভালো, বেশ সুন্দর মেলাটা। যদি কারো এখানে vlogging চলছে। পাবজি গান ফাটা আছে, আচ্ছা, ঠিক আছে? ও হ্যাঁ, এই তো পাবজি গান শট, 10টা গুলি 50 টাকা করে। খুবই সুন্দর, কিন্তু খুবই বেশি দাম। 10টা 50 টাকার জন্য মানে খুবই এক্সট্রা, বাট ঠিক আছে। এখনকার টাইমে ইনফ্লেশনও দেখতে হবে না, এরকম জায়গায় একটা মেলা খোলা মানে শপ নেওয়া মানে অনেকটাই খরচা। তো ইটস ওকে, তোমরা আসো, এসে এখানে খরচা করো, এরাও একটু মোটিভেশন পাবে তাহলে। এখানে দেখছো একটা দোকান, মা দুর্গা পিঠা, খুবই ভালো। এই এখানে রিদি লাগাচ্ছে। কি ফাটলো? একটা ফেটেছে? ফাটেনি? বুলজাই করতে হবে এবার। আরে শেট, মিসড। না এবার বুলজাই হবে, বুলজাই চাই এইবার। সমুদা বুলজাই, বুলজাই। ইয়েস। হ্যাঁ, রেড কালারটা ফেলেছে। যা, আমি তো রিদি? ক্যাপচার করতে পারিনি। কি তুই কি হয়েছে, উইনার হয়েছিস? আচ্ছা দেখি এবার ইয়ে কোনো একটা এবার হলো প্রফেশনাল পাবজি শুটার চলে এসছে। শোনা কোনটা? অরেঞ্জ জয় শ্রীরাম। কি এত টাইম কেন? এতক্ষণে রাধে বেটেছে। স্টোরেজ ফুল আমার, আর হচ্ছে না। শোভন করে। আচ্ছা, 500 হলো না, এটা 500 না 5। ঠিক আছে, আমিও মারবো একটা। এইটুকু তো স্টোরেজ ফুল। আমার মনে করো টেলিপোর্টাল লেন্সে করে একই রকম। কি অবস্থা, এইটুকু তো storage full। ওরা অনেক কিছু। কোন লালটা? ওখানে লাল ফাটাবো? আচ্ছা বলটাতে ঠিক করে দিন, বলটা। বেলটায় বল কোনার বলটা। আচ্ছা, কোনার সেই হলুদ বলটা হবে সুমন্দা। আচ্ছা, এবার আমি না এই কোনার বলটা শুট করব। ওকে, তো এখন হচ্ছে বঙ্গন হুইলসের থেকে এখন ট্রাই করা হচ্ছে। 4 ফোনের ট্রাই, 5টা ট্রাই হয়ে গেছে। এখন বঙ্গন হুইলস কোনটা? আমি বলটা হুইচ ওয়ান? বলটা? আচ্ছা, কোনার বলটা। হুইচ ইজ দিস ওয়ান? এইটা হয়নি, মিস। আবার ট্রাই। কটা? 3টে ট্রাই পাবো? না 5টা, আরো 4টে পাবি। দেখি এমনি নরমাল বেলুন ফাটাবো? না ওই বলটাই। ওই বলটাই হয়নি, মিস। কোথায় লাগছে, কোথায় বুঝতেই পারছি। আরো 3টে। আমি বেলুন ফাটাই নরমাল না। আচ্ছা, বেলুন কোন বেলুনটা? কি কালার? রেড কালার ফাটা। রেড কালার হচ্ছে এদিকে, ঠিক আছে? এদিকে দেখি কোনটা ফাটে। ফাটেনি, মিস। ফুল মিস। আচ্ছা, এবার একে নিয়ে
এটা কত? আচ্ছা এই যে আমাদের হচ্ছে এনকারেজ করছে, আরো দুটো বাকি নে কর, আরো দুটো বাকি, এটা নিয়ে আরেকটা। এখানে পাঠাবো। হ্যাঁ, হ্যাঁ ফাটা ফাটা। এই আমি তিনটের মধ্যে কোনো একটা ফাটবে। হয়নি, এবার তো দিকে দে। এবার 4 থেকে একজন আসছে, ফাইনাল শট দেবে, দেখা যাক। এনি ওয়ান, আই মিন এনিথিং। না না এরকম কিছু না, যা খুশি একটা। আমি একটাও পাঠাতে পারবো না। তো আমরা এখানে একটু বেলুন ফাটানোর চেষ্টা করলাম। আমি একটাও ফাটাতে পারিনি, শোভনদা ফাটাতে পেরেছে, রিধি একটা মারতে পেরেছে, আর আমি আর চোদ্দি মিস। এই চোদ্দি ফেলিয়ার হতে কিরম লাগলো বল? তো আমি দুটো বেলুন ফাটাতে পেরেছি, দুখানা বেলুন শোভনদা পাঠিয়েছে। এনিওয়ে চল এখন পেমেন্ট করে দিই, 1050 টাকা। ব্যাপারটা হলো এইটাই। তো ঠিক আছে, টু বি কন্টিনিউ, নেক্সট দেখাচ্ছি পরে। এখানে অ্যাকচুয়ালি আমি কখনো খাইনি, তো এই ছোটু আর দি শোভনদা ওরা খেয়েছে যে খুব সুন্দর একটা রুটি তড়কা পাওয়া যায়। তো সেখানে আমরা এখন রুটি তড়কা, রুটি চিকেন নিতে যাবো। তো এখানে তো আর কিছু দেখানোর মতো নেই, তো সেখানে গিয়ে এই দেখো বদমাইশি করছে, বদমাইশি। তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে দোকানটার নাম, আর খাবারটা খুবই সুন্দর শুনেছি যতটা। এবার খেয়ে তো অফকোর্স তোমাদেরকে বলবো যে কেরাম খেতে। তো এই হলো মেলার গেট এন্ট্রান্স। তো আমাদের কর্তা ধর্তারা এখানে আছে, এই দিকে তোমরা এখান থেকে আসতে পারবে। অর্জুনপুরের বাজারের পাশ, এইটা হলো এইদিকে হলো অর্জুনপুরের বাজার, এখান থেকে তোমরা চলে আসবে। আমরা বাইক পার্কিং করেছি এখানে, এখানে পার্কিং তুমি করতে পারবে, পার্কিং ফিজ আছে। লোকাল বলে ফিজ নেবে না। তো আলটিমেটলি দেখতে পাচ্ছ এই হলো মেলা, এই হলো সেই ফেমাস রুটি চিকেন। আর রুটি এখানে ভালো খেতে, না চিকেন কষা আর রুটি খুবই সুন্দর বানায়। তো এখানে 12 মাস চিকেন পাবে আপনারা, বাট এই মেলার সময় এনারা রুটি প্লাস চিকেন কষা দুটোই বিক্রি করছে, খুবই সুন্দর। তো অবশ্যই এনার দোকানে আসো তো আপনারা, এখানে রুটি চিকেন আপনারা খেয়ে দেখতে পারেন, আর কমেন্ট করবেন অবশ্যই। সত্যি মুখে লেগে না, ভালো গন্ধ শুকে মানে একটা পেট বলে না গন্ধে অর্ধভোজন ওরকম হয়ে যায়। তো দাদা বলেন যে আমাদের ব্লগ দিয়ে কেউ আসলে কি ডিসকাউন্ট পাওয়া যাবে? হ্যাঁ ডিসকাউন্ট মানে হচ্ছে একই টাকায় একটু বেশি মাংস, দুটো পিস বেশি পাওয়া যায়। হ্যাঁ, দুটো পিস বেশি, 50 টাকায় পুরো প্লেট ভর্তি খাবার। একদম 50 টাকায় প্লেট ভর্তি চিকেন একদম আর রুটি, জাস্ট খুবই সুন্দর দাদা বানায়। খাবারের দোকান, ঠিক আছে, সাগুনা কিচেন। আমরা এখন ওই মেলা থেকে বেরিয়ে গেছি, এখন তোমাদেরকে একটা সুন্দর জগন্নাথ মন্দির দেখাবো, এই অর্জুনপুরেই আছে। তো এটা নতুন রিসেন্টলি হয়েছে জগন্নাথ মন্দিরটা, খুবই সুন্দর করেছে, অসাধারণ। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছ, চল আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। এই হলো জগন্নাথ মন্দিরের গেট। তো খুবই সুন্দর জগন্নাথ টেম্পলটা করেছে, তোমাদেরকে দেখাই। দেখতে পাবে জগন্নাথ টেম্পলে ঢোকার আগেই এই দোকানটা দেখতে পাবে তোমরা। এখন সব বন্ধ হয়ে গেছে বিকজ অফ আমরা রাত 11:30-র সময় এখানে আসছি, অলমোস্ট 11:30 বেরিয়ে মানে বাজতে যায়। তো এটা হলো ব্যাপার। তো এই হলো আই থিঙ্ক এটা ক্লাব গোরখবাসী রোড। তো এই হলো জগন্নাথ টেম্পল, খুব রিসেন্টলি এই টেম্পলটা হয়েছে, খুব সুন্দর করেছে। সামনে একটা দেখতে পাবে চৈতন্যের মূর্তি আছে। তো
আশেপাশে খুব সুন্দর সাজিয়েছে, আশেপাশে দেখে খুবই বিউটিফুল। মানে অনেকটা চেষ্টা করেছে জগন্নাথ টেম্পলের মতো, অরিজিনাল জগন্নাথ টেম্পলের মতো রেপ্লিকা করার চেষ্টা করেছে। তো এন্ট্রিটা হলো এই সামনে দিয়ে। এখানে যেমন চন্দনের ইয়েটা থাকে, সেখানে এটা টাইলস দিয়ে করেছে। এখন তো গেট বন্ধ হয়ে গেছে, তোমাদেরকে ঠাকুরকে দেখাতে পারবো না, বাট খুব সুন্দর দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে রিদি বলছে এইগুলোকে দেখাতে। এই যে এটা হলো ওয়াল আর্ট, খুবই সুন্দর একটা ওয়াল আর্ট করা। ওখানে কোথায় জয় জগন্নাথ লেখা? এই তো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো খুবই সুন্দর একটা জগন্নাথ টেম্পল। মন্দিরটাও দেখাচ্ছিল। তো জগন্নাথ টেম্পলের ব্যাপারে কিছু বলো একটা। জগন্নাথ হচ্ছে এই জগন্নাথের হচ্ছে বাঁশির বাজার। তো আমরা গেছিলাম না পুরীতে, পুরীতেও আমরা জগন্নাথ টেম্পল দেখেছি। কিন্তু জগন্নাথ টেম্পল দেখেছি অনেক রকম। না না, পুরীতেও আমরা তো দেখেছি জগন্নাথ টেম্পল, ওখানে গিয়ে দর্শন করেছি জগন্নাথের। তো আমরা এখানেও আসলাম, এখানেও একটা জগন্নাথ টেম্পল করেছে খুব সুন্দর, তো আমরা এখানেও দর্শন করেছি। আমরা পুরীতে জগন্নাথ দেখেছি। হ্যাঁ, পুরীতে আমরা জগন্নাথ ঠাকুরকে দেখেছি। হ্যাঁ, ওরকম ভাবে সবাই দেখে। এরকম করে হ্যাঁ, তো তুমিও দেখেছিলে তো ওরকম ভাবে হাত উঁচু করে? হাত উঁচু করে দেখো, বলো জয় জগন্নাথ। হ্যাঁ বলো, হায় হাত উঁচু করে জয় জগন্নাথ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো একবার, তুমি ওরকম বলো হাত উঁচু করে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ, এই হলো ব্লগের এন্ডিং। আবার জানি না কবে তোমাদেরকে ব্লগ দেখাবো, আবার দেখা হচ্ছে।